হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আমরা আজকে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ নিয়ে আলোচনা করব। ফের হাই স্কোরিং থ্রিলার, ম্যাকগার্গের ব্যাটে ধ্বংস মুম্বাইয়ের প্লে অফ স্বপ্ন। পাঞ্জাব 261 রান চেস করে রেকর্ড জয় পেয়েছিল। 24 ঘন্টাও পেরোলো না, ফের একবার হাই স্কোরিং থ্রিলার দেখল অরুণ জেটলি স্টেডিয়াম। দিল্লি ক্যাপিটালস 257 জমা করেও স্বস্তির জয় পেল না। টুইটারে গতকাল পাঞ্জাব বনাম কেকেআর ম্যাচ শেষের পর থেকেই ট্রেন্ডিংয়ে পোস্ট আইপিএল শব্দবন্ধনী। বোলারদের মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে এই আইপিএল। ব্যতিক্রমীভাবে দু একটা ম্যাচে হাই স্কোরিং নয়, প্রত্যেকটি ম্যাচে নিয়ম করে 250 তুলে ফেলছে সমস্ত দল। সেই রান তুলেও ফেলছে রান চেস করা দল। পাঞ্জাব 261 রান চেস করে রেকর্ড জয় পেয়েছিল। 24 ঘন্টাও পেরোলো না, ফের একবার হাই স্কোরিং থ্রিলার দেখল অরুণ জেটলি স্টেডিয়াম। দিল্লি ক্যাপিটালস 257 জমা করেও স্বস্তির জয় পেল না। রান চেস করে টিম ডেভিড হার্দিক পান্ডিয়ারা প্রায় তুলেই দিয়েছিল সেই স্কোর। 247 উইকেট হারিয়ে থামল মুম্বাইয়ের ইনিংস। রোহিত, ঈশান, সূর্যকুমারকে পাওয়ার প্লের মধ্যেই হারিয়ে ফেলে মুম্বাই একসময় 65 রান করে 3 উইকেট হারিয়ে। সেখান থেকে মুম্বাই যে 247 রান তুলল, তার নেপথ্যে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া দুজনে 71 রানের ঝোড়ো পার্টনারশিপে আস্কিং রান রেট আয়ত্তের মধ্যেই রেখেছিলেন। 13তম ওভারে হার্দিক এবং নেহাল ওয়াদেরাকে আউট করে জোড়া ধাক্কা দেন রসিকদার। এরপরে টিম ডেভিডের সঙ্গে তিলক ভার্মার 70 রানের আরও একটা পার্টনারশিপে মুম্বাই জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিল। তবে মুকেশ কুমারের বলে 17 বলে 37 রান করে ডেভিড আউট হওয়ায় পরই মুম্বাইয়ের পক্ষে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব ছিল না। শেষ ওভারে জয়ের জন্য 24 রান দরকার ছিল। ক্রিজে ছিলেন তিলক ভার্মা। তবে মুকেশ কুমার শেষ ওভারের প্রথম বলে তিলককে 32 বলে 63 রানে আউট করে মুম্বাইয়ের ক্যাফিনের শেষ পেরেক পুঁতে দেন। লিউক উড এরপরে 4 ছক্কা হাঁকালেও শেষ রক্ষা হয়নি। তার আগে দিল্লির হয়ে মারকাটারি ব্যাটিং করে যান তরুণ তুর্কি জেক ফ্রেজার ম্যাকগার্গ। মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি করে গিয়েছেন উঠতি অজীব প্রতিভা। টসে জিতে প্রথমে বোলিং করে নিয়েছিলেন মুম্বাই। সেই সিদ্ধান্তে বুমেরাং হয়ে যায় ম্যাকগার্গের ঝোড়ো ব্যাটিংয়ের ঝলসানিতে। এর আগে হায়দ্রাবাদের বিপক্ষে 15 বলে 50 করে গিয়েছিলেন এই অজি তারকা। মুম্বাই ম্যাচেও দ্রুততম 50-র তালিকায় নিজের করা কীর্তি ছুঁলেন তিনি। বাংলার অভিষেক কুড়েলের সঙ্গে জুটিতে পাওয়ার প্লেতে দিল্লির স্কোরবোর্ডে 92 রান জুড়ে দিয়েছিলেন। দলীয় 92 রানের মধ্যে ম্যাকগার্গ একাই তুলে যান 78। শেষ পর্যন্ত তিনি যখন পীয়ূষ চাওলার বলে আউট হলেন, তখনই তার নামের পাশে 27 বলে 84 114 রানে প্রথম উইকেট হারায় দিল্লি। এরপরে আউট হয়ে যান অভিষেক কুড়েলও। ম্যাকগার্গ বড় ইনিংসের যে ভিত গড়ে দিয়েছিলেন, তার উপরেই মারদাঙ্গা ফিনিশিং টাচ দেন ক্রিস্টান স্টাবস 25 বলে 48 এবং সাই হোপ। ক্যাপ্টেন ঋষভ পন্থ 19 বলে 29 করে বুমরার শিকার হন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন।